আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে জানাবো আমাদের যশোরের গুড় কেন এত বিখ্যাত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন আসলে গুড় সম্পূর্ণ প্রসেস দেখাবো এবং কেন এত বিখ্যাত সেটাও জানাবো। যারা চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিবেন। আর এই যে দেখছেন আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি। গ্রামের বাচ্চারা কিন্তু অনেক ভোরবেলা ওঠে, যদিও আমার ছেলে এখনও উঠিনি। তো ওরা খেলছিল আর আমি রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা তৈরি করে নিব। আমার মায়ের বাড়িতে এসেছি, তো এখানে আমি মোটামুটি রান্না করি। তো সকালে রুটি করব আর গরুর মাংস, এটা দিয়ে সকালের নাস্তাটা হয়ে যাবে। তো তার জন্য আমি রুটি করার জন্য একটু খামির করে নিয়েছি, তারপরে রুটিটাও তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর রুটিগুলো করে হটপটের ভিতরে রেখেছিলাম যাতে করে বেশ 2-3 ঘন্টা পর্যন্ত গরম থাকে। তো এখন আমি একটু খেয়ে নিব, যেহেতু সবার খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি খাইনি। তো গরুর মাংস দিয়ে আমি রুটিটা খেয়ে নিচ্ছি। খেতে খুবই মজার হয়েছিল। গতকাল আমাদের বাসায় গেস্ট এসেছিলো, অনেক মাংস রান্না হয়েছিল, সেখানে থেকে ছিল, সেটা দিয়েই সকালের নাস্তাটা মোটামুটি খুব ভালোভাবেই হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে এই যে যেহেতু গ্রামের বাড়ি, এখানে কিন্তু টিউবওয়েলের পাড়, এখানে নিয়ে চলে এসেছি সবগুলো প্লেট আবার পিঁড়ি সবগুলো পরিষ্কার করে নিব। নিয়ে তারপরে আমি রস জ্বালাতে যাব। ওখানে আমার মা অলরেডি রস জ্বাল দিচ্ছে, আর এখানে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে গুড় দিয়ে রুটি খেয়েছিল আমার আব্বু, সেই বাটিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গুড় লেগে আছে, তার জন্য কিন্তু একটু হাত দিয়ে না চেপে পরিষ্কার করলে প্রথম স্টেপে পরিষ্কার হতে চায় না, তার জন্য আমি গুড়গুলো সুন্দর করে পরিষ্কার করে এটা বাটিটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সেগুলো সব পরিষ্কার করে রেখে এসেছি রান্নাঘরে। আর এখন এখানে এই যে এটা নতুন চুলা, আবার নতুন কড়াই। বেশ অনেক দিন থেকে রস হচ্ছে, কিন্তু পুরাতন একটা কড়াইতে জাল করা হচ্ছিল, আর এটা নতুন কড়াই গতকালই কিনে নিয়ে আসা হয়েছে। তো প্রথম স্টেপে চুলাটা জ্বলতে চাচ্ছিল না, তারপরে বেশ সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছেন। আর গুড়ে কিন্তু অলরেডি সরিষা ফুট চলে এসেছে। গুড় কিন্তু জ্বালানো অনেক কষ্ট। আর আমাদের এখানে গুড়গুলো কেন এত বিখ্যাত সেটা বলি। আমাদের এখানে যশোরে গুড় কিন্তু প্রথম স্টেপে আমরা প্রথম যেদিন গাছ কাটে সেই দিনই শুধু জিরেন গুড়টা নেওয়া হয়, আর পরের দিন যে গুড় রসটা হয় সেটাকে বলা হয় উলা রস। তো সেই উলা রসটাই আজকে জাল দেওয়া হচ্ছে, জিরেন রসটা গতকাল জাল দেওয়া হয়েছিল। তারপরে আমরা কিন্তু কোনোভাবে আর একটু রসও নিই না, গাছ ওইভাবে খোলা থাকে, গাছের থেকে যতটুকু রস পড়ে যায় যাক, তারপরে গাছটা যখন একবারে শুকায় যায় তখন সেই রসটা গাছটা আবারও কাটা হয়, কেটে তারপরে রস নেওয়া হয়। সেক্ষেত্রে গুড়ের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। এখানে গুড়ে ফুট নিয়েছে, এখন গুড়টা নামিয়ে নিব। আর যখন দেখে অনেকে আমি শুনেছি রাজশাহীতে যে ওরা নাকি 7 দিন ধরে ওইভাবেই গাছের রস পেতে রাখে, তারপরে সেটা জাল করে। আমাদের এখানে না, আজকে বিকালে গাছ কাটবে, কাল সকাল ভোরবেলা গাছের থেকে রস পেড়ে নিয়ে চলে আসবে, সেটা দিয়ে জিরেন গুড় হয় আর পাটালিও হয় অনেক সুন্দর। আর তারপরের দিন যখন পেড়ে নিয়ে আসে জিরেন রসটা, তারপরে কিন্তু গাছে যে উলার রসের জন্য ভাঁড় পেতে রেখে আসে। তো সেই ভাঁড়টা থেকে রস হয়, সেটা দিয়ে পরের দিন জাল দেওয়া হয়। তারপর আর কোনোভাবেই আমরা একটুও রস নিই না, সেটা হলে গন্ধ হয়ে যায়, সেই রসটা ভালো লাগে না, গুড়টাও কিন্তু ভালো হয় না। দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু একবারে ফ্রেশ, একেবারে সুন্দর, কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন। আর খেতে কিন্তু খুবই মজার। আর যশোরের গুড় এই জন্যই হয়তো বা বিখ্যাত, রসটা অনেক বিখ্যাত, যে হচ্ছে আমরা মাত্র 2 দিন নিই। গাছ কাটার পরে প্রথম যেদিন গাছ কাটে সেই দিন গুড়টা নিই, আর রসটা নিই, আর পরের দিনটা নিই, তারপরে কিন্তু কোনোভাবে আমরা আর রস নিই না। তো দেখতে পাচ্ছেন যে এখানে গুড়টা একটা আসলে এখনও ভাঁড়ের ভিতরে নামানো হয়নি, একটা বাটিতেই নামাচ্ছে। আর এই যে বাচ্চারা কত মজা করে গুড় খাচ্ছে, আসলে কড়াই চেটে খাওয়ার মজাই আলাদা। ছোটোবেলায় অনেক খেয়েছি, তো ওদের খাওয়া দেখে আমারও খুবই মনে হচ্ছিল যে আমিও একটু খাই, তো ওদের সাথে সাথে কিন্তু আমিও একটু খেয়েছিলাম। খুবই মজা, আমাদের যশোরের গুড় এতটাই মজা আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই যে এই পিসিটা দেখতে পাচ্ছেন, ও কি সুন্দর করে গুড় খাচ্ছে। তো সবাই অনেক মজা করে গুড় খাচ্ছিল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের যশোরের গুড় আবারও বলছি, যারা খাননি অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। আর পাটালিটা তো অসম্ভব অসম্ভব মজার হয়, যদিও অনেক দাম এই গুড়ের, কিন্তু আসলে যে জিনিসের স্বাদ হয় সে জিনিস কিন্তু দামটা একটু বেশি হয়। তো যখন সবাই খাচ্ছিল আমি এই যে এখান থেকে একটু গুড় নিয়ে খেয়েছিলাম, খুবই মজা। তো যারা যারা খাননি তারা খাবেন। আর কেন এতটা বিখ্যাত আমাদের যশোর গুড় আশা করছি জানতে পেরেছেন। আল্লাহ হাফেজ।